আমার কি ব্যাচটা A1 ছিল তখন? আমি কি A2 এর ক্লাস পাইছিলাম আগে? না, A1 ই ছিল শুরু থেকে। A1 ছিল, A1 তারপরে B ছিল মনে হয় C1। এনিওয়ে, এখন তো সবার চেহারাও ভুলে গেছি, একটা কার্ড পাইছি তো, 2টা কার্ড, এখন আর চেহারা টেহারাও মনে নাই। সকালে তো ক্লাস করছো তোমরা, আমার তো পড়ায় দেওয়ার কিছু নাই। ম্যাডাম এত সুন্দর ক্লাস নিছে, এখন আমি আর কি পড়াবো? তোমরা অবশ্য পড়ার সুযোগও পাও নাই, বুঝতে পারছো সকালের সবকিছু। আমার আসলে আইটেম টিউটোরিয়াল তো আজকে এই ক্লাসটা নিয়েই, যেটা বড় ম্যাডাম আমাদেরকে সকালে লেকচার ক্লাস হলো, সেটাই তো আমার টিউটোরিয়াল। এখন নতুন করে সব তো আমার পড়ায় দেওয়ার কিছু নাই। তোমাদের কি কিছু যেটা বুঝো নাই বা যেখানে সমস্যা, সেই জায়গাটাই তো আমার বলে দেওয়া উচিত। তোমরা তো পড়ার সুযোগ পাও নাই মনে হয়। মানে আরেকবার রিভিউ করলে মানে ভালো হয়। রিভিউ আর কি করব, ম্যাডাম তো তোমরা ছিল না সবাই, ম্যাডাম তো আসলে খুব সুন্দরই পড়ায়। এখন আমি রিভিউ বলে দিব, আমি আসলে একটু টেকনিক্যাল প্রবলেমে আছি, আমি কথা বলতেছি কিন্তু স্ক্রিন শেয়ার করতে পারবো না, আমি ল্যাপটপে বসতে পারি নাই, মোবাইলে তো আমি দেখাতে পারবো না কিছু। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পরে দেখায় দিব। মোবাইল থেকে আমি, যেহেতু আমার ফোনে ওই গাইটন বা প্রেজেন্টেশনটা নাই, কারণ আমি স্ক্রিন শেয়ার করতে পারবো না। কয়জন হইলো বাবা? 60 জনের মধ্যে। শুনো রাগিব, তুমি আমাকে ক্লাসের শেষে পার্সেন্টেজটা দিবা, হোয়াটসঅ্যাপ করবা, একদম লাস্টে স্ক্রিনশট নিবা, প্রথমে না, কারণ অনেকে ঢুকবে পরে চলে যাবে, শেষ পর্যন্ত থাকতে হবে। স্ক্রিনশট নিয়ে 60 জনের ক্লাস নিচ্ছি তো, এখনো 28 জন দেখাচ্ছে, লাস্টে আমাকে স্ক্রিনশট দিবা। সকালের পার্সেন্টেজটা আমাকেও দিয়ে দিতে পারো, ম্যাডাম যেটা বললো ওনার লেকচার ক্লাসে, আপনাকে দিতে বলছি ম্যাম। জি ম্যাম, আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা, নাম্বার তো আছেই তোমার কাছে না? হ্যাঁ জি ম্যাম, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবা, আলাদা করে দিও যে এটা সকালের লেকচার আর এটা টিউটোরিয়াল, আপনার ওভাবে আলাদা করে দিয়ে দিও, দেখবো। ঠিক আছে, তাহলে পড়ায় যাই। পড়া তো আমি মুখে বলবো টিউটোরিয়াল ক্লাসের মতো, যেহেতু ছবি দেখাইতে পারতেছি না। এখন পড়া তো কি, ম্যাডাম তো শুরুই করছেন, এন্ডোক্রাইন সিস্টেম না? এন্ডোক্রাইন সিস্টেমটা তোমাদের ধারণা কি এটা বলো তো, একজন বলো আমাকে, মানে কাজ কি সিস্টেমটার? প্রত্যেকটা সিস্টেমে একটা কাজ আছে না, যে কার্ডিওভাস্কুলার আমরা পড়ছি, ব্লাড সার্কুলেশন করছে, বা জিআই ট্র্যাক্টের কাজ হচ্ছে ডাইজেশন অ্যাবজর্পশন। এন্ডোক্রাইন সিস্টেমের কাজ কি? মানে হরমোন সিক্রেট করা। হরমোন সিক্রেট করা, আচ্ছা, হরমোনের কাজ কি? মানে আমাদের বডির সকল মানে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো মানে কন্ট্রোল করা, কন্ট্রোল করা, সেটাই আমরা পড়ছিলাম না একদম ফার্স্ট কার্ডে, হোমিওস্টেসিস, ঠিক না? হোমিওস্টেসিস মানে কি বলতো? মেইনটেনেন্স অফ নিয়ারলি স্ট্যাটিক ইন্টারনাল এনভায়রনমেন্ট, ঠিক না? তো হোমিওস্টেসিসটা মেইনটেইন করার জন্য আমাদের বডির সবগুলা সিস্টেম কাজ করে। তো হোমিওস্টেসিস মেইনটেইন করার জন্য বিভিন্ন, আমরা পড়ছি না তখন, পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক, বা বিভিন্ন সিস্টেম কাজ করতেছে, ঠিক না? তার মধ্যে ওয়ান অফ দ্য সিস্টেম হচ্ছে কি? এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেমের কাজ হচ্ছে সব বডির সব সেল সবকিছুর কাজটাকে কি করা? কোঅর্ডিনেট করা, ঠিক আছে? এন্ডোক্রাইন আছে সব জিনিস সবকিছুকে কোঅর্ডিনেট করে সে কাজ করবে, এটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেমের কাজ। তাহলে এন্ডোক্রাইনের পার্টস কি বা কম্পোনেন্ট কি? এন্ডোক্রাইন যে সিস্টেম আমরা বলতেছি, ওর কম্পোনেন্ট গুলা কি আসলে? কম্পোনেন্টস গুলা হচ্ছে গ্ল্যান্ডস, ঠিক না? ম্যাডাম সকালে যেটা বলছে যে এন্ডোক্রাইন সিস্টেমে কি আছে আসলে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলাই তো আছে। তো এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো আছে, তার কাজ কি? তার কাজ হচ্ছে কোঅর্ডিনেশন অফ বডি ফাংশন। কিভাবে কোঅর্ডিনেশন করবে? কোঅর্ডিনেশনটা হবে কিভাবে? কোঅর্ডিনেশনটা হবে থ্রু রিলিজ অফ হরমোন, হরমোন রিলিজের মাধ্যমে কোঅর্ডিনেশনটা হবে। দেখো আমি কিন্তু তোমাদেরকে একদম মানে পয়েন্ট 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 করে পড়াবো না, ম্যাডাম তো পড়াই দিচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে ওগুলা তোমরা পড়বা, যেটা বুঝবা না আমাকে আগামী ক্লাসে, আজকে যেহেতু আমার মনে হয় লেকচার ক্লাসের পরে তোমরা পড়ার সময় পাও নাই, পড়বা, তোমরা নিজেরা পড়বা, পড়ার পরে যে জায়গাটায় তোমাদের গ্যাপ থাকবে সেটা আমাকে দরকার হবে থ্রু মনিটর তোমরা আমাকে মেসেজ করবা বা ফোন দিবা, যে ম্যাডাম এই জায়গাটা আমরা পড়ছি বা এই জায়গাটায় সমস্যা হচ্ছে, নেক্সট ক্লাসে নতুন টপিকের সাথে এটাও সলভ করে দিব, আমাকে আগে জানাবা, ঠিক আছে? কারণ তোমাদের কোথায় প্রবলেম, কোথায় আটকায় গেছো সেটা তো নিজেরাও হয়তো বা এখন বুঝতে পারছো না, বা ক্লাসের পরে, ম্যাডামের ক্লাসের পরে যদি কোথাও কোনো কনফিউশন থাকে আমাকে বলতে পারো, আমি চেষ্টা করব সমাধান দেওয়ার। কারণ
লেকচার যেখানে লেকচার তো হইছে আসলে, আমি আর ডিটেইলস কি পড়াবো তোমাদেরকে। আচ্ছা যাক, চেহারা দেখি না তো কারো, এই কারণে পড়াতে ভালো লাগে না এইভাবে। ক্লাসরুমে পড়ানো এক জিনিস আর জুমে পড়ানো অন্য জিনিস। তোমরা আসলে কথা আমার মন দিয়ে শুনছো না আকাশের দিকে তাকায় আছো সেটা তো বুঝতে পারছি না, বা কয়জন লগ ইন করে চলে গেছো ফোন ফেলে সেটাও তো বুঝতে হবে। হুট করে একটা রুল নাম্বার ডাকবো, ডেকে বলবো তাকা কথা বলো আমার সাথে, কি রেসপন্স করো তোমরা? কি কেউ নাই মনে হয়, সবাই চলে গেছে। না ম্যাম আছি ম্যাম আমরা আছি সবাই। সবাই আছো? ওই তো, সবাই কি ভার্চুয়ালি আছো নাকি অরিজিনালি আছো যে লগ ইন করে চলে গেছো? অরিজিনালি আছি। অরিজিনালি আছো। ওই যাদের গলা শুনছি তারা আছো। অবশ্য টাইমটা একটু অড টাইম হয়ে গেছে, ডেটটা তো ক্লাসের মতো একদম। আচ্ছা যাক, তাহলে এন্ডোক্রাইন সিস্টেমে কি আছে? গ্ল্যান্ডস আছে। ম্যাডাম একটা ছবি দেখিয়েছেন না সকালে, একদম মাথা থেকে তোমাদেরকে যদি কেউ বলে যে এন্ডোক্রাইন সিস্টেমে কি কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে আমাদের, তাহলে শুরু করবা কিন্তু একদম মাথা থেকে। হ্যাঁ, উল্টাপাল্টা বলার কিছু নাই যে প্রথমে থাইরয়েড গ্ল্যান্ড বললা, তারপরে বললা যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, ওরকম কিছু না। যদি মাথা থেকে শুরু করো মিস করার চান্স কম। একদম প্রথমে কি থেকে? হাইপোথ্যালামাস থেকে শুরু করবা, যে এন্ডোক্রাইন পার্ট অফ হাইপোথ্যালামাস, তারপরে পিটুইটারি, এন্ট্রিপিটুইটারি, পোস্টেরিপিটুইটারি, তারপরে আসবে আমাদের থাইরয়েড, প্যারাথাইরয়েড, হ্যাঁ এভাবে আসবে। এরপরে আস্তে আস্তে নিচে নামবা, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, তারপরে ওভারি, টেস্টিস, এগুলা। কিন্তু উল্টাপাল্টা বললে দেখা যাবে প্যানক্রিয়াসটা বলি নাই, মিস হয়ে যেতে পারে। এই জন্য উপর থেকে ছবিটা মনে রাখবা, উপর থেকে বলার চেষ্টা করবা যে এই গ্ল্যান্ড আছে। তো এইসব গ্ল্যান্ড থেকে আসলে কি আসে? প্রত্যেকটা গ্ল্যান্ড থেকে বিভিন্ন ধরনের হরমোনস আসে। এদের বিভিন্ন ধরনের কাজ আছে। আমাদের মেইনলি বডির যেটা আমরা বলছি যে কোঅর্ডিনেশন অফ বডি ফাংশন করছে, এই হরমোন গুলা কি করছে? তো এক একটা হরমোনের আসলে এক একটা কাজ। আমরা যদিও কার্ডটা নতুন, কিন্তু আমরা তো এর মধ্যে মনে হয় কিছু হরমোন অলরেডি পড়ে ফেলছি বিভিন্ন সিস্টেমে। যেমন রেনাল আমরা পড়ছি না, অ্যান্টিডায়াবেটিক হরমোন এডিএইচ। তো এডিএইচ এর ফাংশন কিন্তু আমরা পড়েই আসছি রেনালে। তো এডিএইচ এর ফাংশন কি? ওয়াটার এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স করা, ঠিক না? যখন আমাদের বডিতে ওয়াটার বেশি হচ্ছে বা কমে যাচ্ছে, তখন একটা এডিএইচ রোল আছে না তার। এইভাবে তারপরে আমরা কিছু হরমোনস করছি জিআইটিতে, যেমন সিক্রেটিন, গেস্ট্রিন, এগুলোও তো হরমোন। তো কিছু কিছু হরমোন আমরা বিভিন্ন জায়গায় পড়ে আসছি। আর এই যে এন্ডোক্রাইন সিস্টেম বললাম, বিভিন্ন গ্ল্যান্ড, বিভিন্ন হরমোনের বিভিন্ন ধরনের কাজ। সে গ্রোথ হরমোন পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসছে। গ্রোথ হরমোনের কাজ কি? গ্রোথ মানে বডি সেল গ্রোথ করা, বিভিন্ন ধরনের সেলের গ্রোথ করা। থাইরয়েড হরমোনের কাজ কি? মূল কাজ হচ্ছে থাইরয়েডের মেটাবলিজম, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে ইনসুলিনের কাজ কি? ব্লাড সুগার মেনটেন করা। তো আমরা ইন্ডিভিজুয়ালি হরমোন গ্ল্যান্ড যেদিন পড়বো সেদিন ইন্ডিভিজুয়ালি হরমোন সম্পর্কে ডিটেইলস জানবো। আজকে তো আর হরমোনস মানে আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা গ্ল্যান্ড এগুলা সকালে কিন্তু লেকচারে হয়ে গেছে। গ্ল্যান্ড দেখছো, কোন গ্ল্যান্ড থেকে কোন হরমোন, তোমাদের কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবা। যদি স্পেসিফিক কিছু জানতে চাও আমাকে ইন্টারাপ্ট করেই জিজ্ঞেস করবা, অসুবিধা নেই। টিউটোরিয়াল তো এই জন্যই, 2 ওয়ে, 1 ওয়ে কিন্তু না। হ্যাঁ, টিউটোরিয়ালটা 2 ওয়ে। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করবা, বা যদি এখন মনে না হয় নেক্সট ক্লাসের আগে আমাকে একটু মানে জানাবা যে ম্যাডাম এই জায়গাটা যদি আবার একটু বলে দেন তাহলে ঠিক হবে। ওকে, তাহলে গ্ল্যান্ড পড়বো, গ্ল্যান্ডের মধ্যে কি কি হরমোন আছে সেগুলার নাম পড়বো। মানে এই যে বলতেছি গ্ল্যান্ড হরমোন, তো গ্ল্যান্ড হরমোনটা কি আসলে? হরমোনের ডেফিনেশন ম্যাডাম যেটা সকালে বলেছেন সেটাই তোমরা পড়বা। কি বলেছেন ডেফিনেশনটা? ওই ডেফিনেশনটাই ওটাই বলবা। বিভিন্ন তোমাদের বইয়ে হাবিজাবি বই আছে না, ব্লুপ্রিন্ট, তারিফ, কি কি সব পড়ো, ওগুলাতে এক এক ধরনের আছে, কিন্তু ম্যাডামের ডেফিনেশনটাই আমরাও পড়ছি সারা জীবন। আমরা তো ম্যাডামের স্টুডেন্ট, আন্ডারগ্রেড, পোস্টগ্রেড সব জায়গাতেই ওই ডেফিনেশনই পড়ছি আমরা। এটা গাইটনের ডেফিনেশন, আসলে ম্যাডাম তো গাইটন থেকেই পড়ায়। তাহলে হরমোনটা কি? হরমোনটা আমরা বলতেছি যে কেমিক্যাল সাবস্টেন্স, যেটা কি হয়, যেটা secreted into the internal body fluid, কি দিয়ে? one cell or group of cell দিয়ে, ঠিক না? সেটাকে আমরা বলতেছি হরমোন। এটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা একটা সেল অথবা গ্রুপ অফ সেল সিক্রেট করতেছে কোথায়? বডি ফ্লুইডে, সেখান থেকে বিভিন্ন জায়গায় ছড়ায় যাচ্ছে।
এই যে হরমোনগুলোর টাইপসও কিন্তু ম্যাডাম বলছে যে হরমোন বা ক্লাসিফিকেশন, ঠিক না? একটা হরমোনের ক্লাসিফিকেশন কিন্তু তোমাদেরকে সকালেই পড়া হয়েছে, এগুলো আমি আর রিপিট করব না। হরমোনের ক্লাসিফিকেশন তোমাদেরকে কেমিক্যাল নেচার অনুযায়ী ভাগ করা হয়েছে, তারপরে লোকেশন অনুযায়ী, সাইট অফ অ্যাকশন অনুযায়ী ভাগ করা হয়েছে, অ্যাকর্ডিং টু সাইট অফ অ্যাকশন বললাম। তারপরে হচ্ছে আর কি আছে, ট্রপিক হরমোন। কেমিক্যাল নেচার অনুযায়ী কিভাবে ভাগ করা হয়েছে বলো তো? কিছু আছে প্রোটিন হরমোন, কিছু আছে স্টেরয়েড হরমোন, আর কিছু ডেরিভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড ট্রাইবেসিন, এইভাবে পড়ছি। তো ম্যাক্সিমাম হরমোনই আসলে আমাদের কি প্রোটিন বা পেপটাইড হরমোন। ম্যাক্সিমাম হরমোনই হচ্ছে আসলে আমাদের প্রোটিন বা পেপটাইড হরমোন। আর স্টেরয়েড হরমোন কোনগুলা? স্টেরয়েড হচ্ছে যেগুলো আমাদের ওভারি বা টেস্টিস থেকে আসে, ইস্ট্রোজেন, প্রোস্টেরন, টেস্টোস্টেরন ওগুলা। তারপরে আসছে হচ্ছে টেম্পোরারি, প্ল্যাসেন্টার কথা তো ম্যাডাম বলছি না, প্ল্যাসেন্টা কিন্তু একটা টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এটা কি কোনো পার্মানেন্ট গ্ল্যান্ড প্ল্যাসেন্টা? না ম্যাম, টেম্পোরারি। এটা একটা টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আচ্ছা, তাহলে একটা তো আমরা বললাম যে কেমিক্যাল নেচার অনুযায়ী ভাগ করছি, আরেকটা ভাগ করছি যে আমরা সাইট অফ অ্যাকশন অনুযায়ী। এটা এগুলো কিন্তু ম্যাডাম বলছে তোমাদেরকে, সাইট অফ অ্যাকশন অনুযায়ী কিভাবে ভাগ করতেছি বলছে না, যে জেনারেল হরমোন, লোকাল হরমোন, ট্রপিক হরমোন। বেসিক এই কথাগুলো তোমাদের ব্রেইনে ঢুকাইতে হবে। এন্ডোক্রাইন সিস্টেম পড়ার আগে কিছু বেসিক জিনিস ব্রেইনে ঢুকাইতে হবে, যে এক্সোক্রাইন কেন বলতেছি, এটাকে এন্ডোক্রাইন কেন বলতেছি, কেমিক্যাল নেচার অনুযায়ী ভাগ করতেছি, বা এই যে বলতেছি সাইট অফ অ্যাকশন অনুযায়ী ভাগ করতেছি। তাহলে হোয়াট ইজ জেনারেল হরমোন, এটার মানে কি? হোয়াট ইজ লোকাল হরমোন, এটার মানে কি? হোয়াট ইজ ট্রপিক হরমোন, এগুলার মানে কি? আসলে এগুলা জানতে হবে, বুঝতে হবে মূল সিস্টেমে ঢুকার আগে। জেনারেল হরমোন কি? জেনারেল হরমোন কোনগুলা? এগুলা কিন্তু ভাইবার কোয়েশ্চেন, যে জেনারেল হরমোন কি আসলে, কোনগুলা জেনারেল হরমোন? জেনারেল হরমোন হচ্ছে যে থ্রু আউট দ্য বডি, সব জায়গাতে কাজ করবে। যেটা আমাদের গ্রোথ হরমোন একটা জেনারেল হরমোন, থাইরয়েড হরমোন একটা জেনারেল হরমোন, হ্যাঁ। হরমোনস অফ পোস্টেরিয়র পিটুইটারি যেগুলো, সেগুলো। আচ্ছা, লোকাল হরমোন। লোকাল হরমোন কোনটা? যেখান থেকে সিক্রেট হচ্ছে সেখানেই কাজ করতেছে। এইগুলা কিন্তু তুমি পড়ে আসছো, যেগুলা জিআইটির হরমোন, গেস্ট্রিন, সিক্রেটিন বা নিউরোট্রান্সমিটার। আমরা কিন্তু জিপিতে নিউরোট্রান্সমিটার পড়ছি, এই যে নিউরোমাস্কুলার জাংশন পড়ছি না আমরা জিপিতে, এটা ডিটেইলস পড়বো নার্ভাস সিস্টেমে, কিন্তু জিপিতে যেহেতু এটা পড়ছি আমরা জানি যে ওখানে একটা নিউরোট্রান্সমিটার তখন পড়ছিলাম, এসিটাইলকোলিন। ও কি লোকালে কাজ করে না, নাকি কোথাও চলে যায় বলো তো? নিউরোট্রান্সমিটার কি লোকালি কাজ করে? ভুলে গেছো জিপি, জেনারেল ফিজিওলজি ভুলে গেছো? জি, লোকালি কাজ করে। এসিটাইলকোলিন কই থেকে? নিউরোমাস্কুলার জাংশন কি মনে আছে? ম্যাম অ্যাক্সন থেকে আসবে। নিউরোমাস্কুলার জাংশনের কম্পোনেন্ট কি মনে আছে? একটা অ্যাক্সন আর একটা ডেনড্রাইটিক ব্রাঞ্চেস দিয়ে আর কি সিনাপস তৈরি হবে। সিনাপস তৈরি হচ্ছে, তো ওখানে একটা জায়গা থেকে, ওখান থেকে ভেসিকল থেকে একটা সিগন্যাল পাওয়ার পরে একটা নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, যেটার নাম হচ্ছে মাসল কন্ট্রাকশনের জন্য, সেটার নাম হচ্ছে এসিটাইলকোলিন, ঠিক না? তো এসিটাইলকোলিন তো লোকালি কাজ করছে, ওখানেই সে রিসেপ্টরে বাইন্ড করছে। ও আর ইসিএফ এও যাচ্ছে না, থ্রু ব্লাড বডিতেও যাচ্ছে না। বা একদম রিসেন্টলি যেটা পড়ছো তোমরা জিআইটিতে, গেস্ট্রিন, সিক্রেটিনেরা জিআইটিতেই সিক্রেট হচ্ছে, ওখানেই কাজ করছে। এটা হচ্ছে লোকাল হরমোন। আর কি আছে? ট্রপিক হরমোন। ট্রপিক হরমোনটা কি? একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে সিক্রেট হবে, আরেকটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের উপরে কাজ করবে। তাহলে ট্রপিক হরমোন কই থেকে আসে? লোকেশন কই থেকে সিক্রেশন হয়? ম্যাম হাইপোথ্যালামাস পিটুইটারি। হাইপোথ্যালামাস। ট্রপিক হরমোন হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, হ্যাঁ। এবং এন্টেরিয়র পিটুইটারি থেকে। হাইপোথ্যালামাসের গুলাকে তো আমরা বলছি যে যেগুলো আসছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং, এইগুলো আসছে। আর হচ্ছে হরমোনস অফ হাইপোথ্যালামাস এন্টেরিয়র পিটুইটারির কোনগুলা? এন্টেরিয়র পিটুইটারি হচ্ছে টিএসএইচ, এফএসএইচ, এলএইচ, এসিটিএইচ, এই হরমোনগুলো। এন্টেরিয়র পিটুইটারি, হাইপোথ্যালামাসের গুলো হচ্ছে ট্রপিক হরমোন। তাহলে কেমিক্যাল নেচার অনুযায়ী পড়লা, তারপরে কি বললাম, সাইট অফ অ্যাকশন অনুযায়ী আমরা হরমোনের ক্লাসিফিকেশন পড়লাম। আরেকটা হরমোন, আরেকটা নাম আছে কিছু হরমোনের, নিউরো হরমোন। এটা কিন্তু তোমাদের ইয়েতে আসে, শর্ট নোট আসে রিটেনে, হ্যাঁ। হোয়াট ইজ নিউরো হরমোন বা নিউরো এন্ডোক্রাইন হরমোন? নিউরো এন্ডোক্রাইন হরমোন কোনগুলা? কি মনে হয় তোমাদের শুনে? নিউরো এন্ডোক্রাইন ম্যাম নিউরোট্রান্সমিটার গুলা না, যেগুলা নিউরন থেকে সিক্রেট হয় ম্যাডাম, হ্যাঁ, which are synthesized by neuroendocrine cells.
নিউরোএন্ডোক্রাইন যেসব সেলস আছে এগুলা থেকে যেটা সিনথেসাইজ হয় এবং ট্রান্সপোর্ট হচ্ছে কই দিয়ে, থ্রু দা এক্সনস অফ দিস নিউরন এন্ড সিক্রেটেড বাই, আমি ডেফিনেশনটা বলছি আসলে, hormones which are synthesized by neuroendocrine cells transported through the axons of these neurons and secreted by nerve terminal into the circulating blood in response to electrical activity of influence. আচ্ছা এগুলা কোনগুলা বলো তো? নিউরোএন্ডোক্রাইন হরমোন, নিউরো হরমোন কোনগুলা? অক্সিটোসিন। তোমরা পড়বা যখন আমরা অক্সিটোসিন মানে যখন অ্যাড্রেনাল গ্ল্যান্ড পড়বা তখন তার মানে ডেফিনেশনটা তখন ভালো বুঝতে পারবা যে একটা স্টিমুলেশন গেল, সেই স্টিমুলেশনের কারণে নার্ভ এন্ডিং থেকে হরমোনটা রিলিজ হচ্ছে, ট্রান্সপোর্ট হচ্ছে থ্রু ব্লাড দিয়ে টার্গেট টিস্যুতে। তাহলে অক্সিটোসিন, এডিএইচ, এডিএইচ কিন্তু এডিএইচ কই থেকে আসে বলো তো? তোমরা পড়ছো রেনালে, এডিএইচ কই থেকে সিক্রেট হয়? হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস থেকে এডিএইচ? এডিএইচ হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হয়ে হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি থেকে আসছে না, নিউরো ইয়ে থেকে রিলিজ হচ্ছে না। তাহলে দুইটা নিউক্লিয়াসের নাম কি পড়ছিলা তোমরা? সুপ্রাঅপটিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস পড়ো নাই মনে হয়, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে পড়বা, অ্যাড্রেনালে পড়বা। আচ্ছা যখন আমরা অ্যাড্রেনাল গ্ল্যান্ড পড়বো তখন পড়বো। তো এটা নিউরো মানে নিউরন থেকে যে হরমোনগুলো রিলিজ হচ্ছে সেগুলাকে আসলে নিউরো হরমোন বলে। যখন যায় আমি এটা তোমাদের পড়তে হবে, একটু শর্ট নোট হিসেবে আসে আসলে পরীক্ষায়, যে কোথায় সিনথেসিস হচ্ছে বা কোথা থেকে শর্ট নোট আসছে নিউরো হরমোন, তখন এটা তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা তারপরে আরেকটা যেটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে মেকানিজমে যাওয়ার আগে আসলে কিছু টার্ম তো তোমরা শিখলাই। একটা হচ্ছে হরমোন শিখলাম আমরা, হরমোনের ডেফিনেশন, এগুলো কিন্তু সকালেও হয়েছে, আমি এই জন্য ইন ডিটেলস বলছি না। তোমরা যদি মানে সময় যদি আমার ক্লাসটা আগামীকালকে হতো তাহলে হয়তো বা লেকচার ক্লাসটা রিভিউ করে এসে তখন বলতে পারতা যে এই জায়গায় সমস্যা, এটা এটা বলেন। এখন আমি আমার মতো করে 2-4টা পয়েন্ট বলে যাই যেটা আমার মনে হয়েছে তোমাদের রিপিট হওয়া উচিত। হরমোনের ডেফিনেশন বললাম, ক্লাসিফিকেশন বললাম, 2-3টা টার্ম ম্যাডাম কিন্তু বলছেন সকালে বারবার, লাইগেন্ড, ঠিক না? লাইগেন্ড কি সকালে বলছেন ম্যাডাম? লাইগেন্ড শব্দটা ম্যাডামই বলছেন। কি লাইগেন্ড কি? কারা লাইগেন্ড? হরমোন কি লাইগেন্ড? বিভিন্ন ড্রাগস এর কথা বলছিলেন। ড্রাগস, হরমোন সবই লাইগেন্ড। লাইগেন্ড মানে কি আসলে 2-4টা ডেফিনেশন মনে করো, তোমাদের মনে রাখতে হবে, এই শব্দগুলো বারবার আসবে যখন মেকানিজম পড়বা বা ইন্ডিভিজুয়াল হরমোনের সিনথেসিস, সিক্রেশন, রেগুলেশন পড়বা, মেকানিজম অফ অ্যাকশন, তখন এই শব্দগুলো আসবে। লাইগেন্ড আসলে কেমিক্যাল মলিকিউল, হ্যাঁ, হুইচ ক্যান কম্বাইন, মানে কিছু কেমিক্যাল মলিকিউল যেগুলা রিসেপ্টরের সাথে কম্বাইন করবে ওগুলাকে আমরা লাইগেন্ড বলতেছি। রিসেপ্টরের সাথে তো হরমোনও কম্বাইন করে, নিউরোট্রান্সমিটারও কম্বাইন করে, এমনকি ড্রাগও কম্বাইন করে, ঠিক না? তাহলে যেসব কেমিক্যাল মলিকিউলস রিসেপ্টরের সাথে কম্বাইন করছে সবাইকেই আমরা লাইগেন্ড বলবো। সেটা ড্রাগ হতে পারে, সেটা হরমোন হতে পারে, সেটা নিউরোট্রান্সমিটার হতে পারে, ঠিক আছে? তারপরে আরেকটা টার্ম হচ্ছে মেসেঞ্জার। ম্যাডাম বারবার বলছেন সেকেন্ড মেসেঞ্জার, সেকেন্ড হরমোনস বা ড্রাগস যারা হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার। নিউরোট্রান্সমিটার মানে যাই লিগেন্ড তাই আসলে ফার্স্ট মেসেঞ্জারের মতো, ওরা রিসেপ্টরের সাথে বাইন্ড বিভিন্ন ধরনের সেকশনে বড়ায় দিয়েছেন। ফার্স্ট মেসেঞ্জার, সেকেন্ড মেসেঞ্জার কোনগুলা? অদার আরেকটা জিনিস হচ্ছে রিসেপ্টর। রিসেপ্টর কি? হোয়াট ইজ রিসেপ্টর? লিগ্যান্ড যেখানে বাইন্ড করে। লিগ্যান্ড যেখানে বাইন্ড করে সেটাই রিসেপ্টর। ভালো বলছো। তাহলে রিসেপ্টরের কেমিক্যাল স্ট্রাকচার কি বলতে পারবা? এটা কি প্রোটিন, স্টেরয়েড, কার্বোহাইড্রেট, এরা কি? প্রোটিন মনে হয়। প্রোটিন। প্রোটিন যত ধরনের রিসেপ্টর আছে ওটা আসলে প্রোটিন ইন নেচার। সকালের ক্লাসে কে জানি জিজ্ঞেস করলো ম্যাডামকে, শুনলাম যে ম্যাডাম এই হরমোন কি এইখানেই কাজ করবে নাকি অন্য কোথাও কাজ করবে? কাজ করবে না ম্যাডাম কিন্তু উত্তর দিচ্ছেন কাজ করবে না, কারণ এই রিসেপ্টর গুলা হচ্ছে প্রোটিন ইন নেচার এবং এরা হাইলি স্পেসিফিক।
যে ইনসুলিনের রিসেপ্টর সে ইনসুলিনের সাথেই বাইন্ড করবে, সে কখনোই থাইরয়েড হরমোনের সাথে বাইন্ড করবে না, সে কখনোই অন্য যে কোনো হরমোনের সাথে বাইন্ড করবে না। মানে তাহলে রিসেপ্টর বা হরমোনাল রিসেপ্টর, এটা তোমাদের রিসেপ্টরটা আসলে এই যে এন্ডোক্রাইন সিস্টেমে যেখানে এই যে ইন্ট্রোডাকশন বা 1 নাম্বার আইটেম যেটা মেকানিজম অফ অ্যাকশন, হরমোন কি, ডেফিনেশন কি, রিসেপ্টর কি, আপ রেগুলেশন, ডাউন রেগুলেশন, এই জিনিসটা ফিজিওলজি থেকে শিখে যাবা। এটা যদি না শিখো তোমার সেকেন্ড প্রফে যাওয়ার পরে তোমার প্যাথোলজি পড়া হবে না, তোমার ফার্মাকোলজি পড়া হবে না। কারণ তোমার ড্রাগ তো কাজ করবে কোথায়? রিসেপ্টরে বাইন্ড করে। তুমি যদি রিসেপ্টরই না চিনলা, না বুঝলা, তুমি ফার্মাকোলজি বুঝবা না। ম্যাম যে হরমোনগুলা মেল বডিতে মানে খুব একটা কাজে আসে না, যেমন মানে প্রোল্যাকটিন হরমোন, অক্সিটোসিন হরমোন, এগুলো কি মানে মেল ফিমেল দুই জায়গাতেই সিক্রেট হয় নাকি মানে শুধু ফিমেল বডিতে স্পেসিফিক? মানে প্রোল্যাকটিন অনেক সময় এটা তো মেল বডিতে থাকার কথা না, প্যাথোলজিক্যালি অনেক সময় হয়। অনেক মেল থাকে না, গাইনোকোমেশিয়া থাকে বা বিভিন্ন ধরনের মেলই ফিচার থাকতেছে তার মধ্যে, তো তখন এটা আসলে অ্যাবনর্মাল। তার বা এগুলা সিক্রেশন হওয়া তো নর্মাল না। নর্মালি বা একটা যেটা নিউরোনাল যে কন্ট্রোল আছে এন্ডোক্রাইন সিস্টেমের, কোন হরমোনটা কখন দরকার, কিভাবে সিক্রেট হবে, সেগুলোর আসলে কন্ট্রোলিং মেকানিজম আছে। ওই মেকানিজমে যখনই কোনো অ্যাবনর্মালিটিস হবে তখনই, অনেক সময় ফিমেলের অনেক হরমোন থাকে না, যেটা থাকার কথা তার সেটা থাকে না বা কম সিক্রেট হচ্ছে, তো যেটা আমরা রিপ্রোডাক্টিভ হরমোন গুলা, তো ওগুলা আসলে নর্মাল সিচুয়েশন না, অ্যাবনর্মাল সিচুয়েশন। বুঝা গেছে? নর্মালি তো তোমার যেটা থাকার কথা বডিতে, নর্মালি ফিজিওলজিক্যালি বলো আর আল্লাহ দিছে বলো, সেটাই থাকবে। আচ্ছা, তাহলে আমরা রিসেপ্টরে ছিলাম। রিসেপ্টর আমরা কি বললাম যে এটা প্রোটিন ইন নেচার এরা, এবং হাইলি স্পেসিফিক ফর এ সিঙ্গেল হরমোন, এবং ওই হরমোনটার সাথে সেই রিসেপ্টরটা যখন বাইন্ড করবে, বাইন্ড করার পরে আসলে একটা কাসকেড অফ রিঅ্যাকশন হবে সেলের ভেতরে। কাসকেড অফ রিঅ্যাকশন মানে হচ্ছে ওই যে মেকানিজম অফ অ্যাকশন যেগুলো ম্যাডাম সকালে পড়াইছি সেটাই, মানে রিসেপ্টর একটা হাইলি স্পেসিফিক জিনিস, সে প্রোটিন ইন নেচার, সে স্পেসিফিক হরমোনের সাথেই বাইন্ড করবে, এবং বাইন্ড করার পরে একটা কাসকেড অফ রিঅ্যাকশন স্টার্ট হবে। এবং এটা কি হবে? বাইন্ড করবে যখন, মূলত এখানে পজিটিভ ফিডব্যাক মেকানিজম হয়, যে বাইন্ড করার পরে নতুন নতুন রিসেপ্টর অ্যাক্টিভেট হবে, নতুন নতুন রিসেপ্টর অ্যাক্টিভেট হবে, নতুন নতুন কাজ করবে। আচ্ছা, এখন রিসেপ্টর কয় ধরনের? রিসেপ্টর হচ্ছে 3 ধরনের, লোকেশনের উপরে ডিপেন্ড করে 3 ধরনের বলবো। একটা হচ্ছে সেল মেমব্রেন রিসেপ্টর, মানে হরমোন আসলো সেল মেমব্রেনে বাইন্ড করলো। এইভাবে কারা কাজ করে? এইভাবে আসলে মূলত প্রোটিন হরমোনরা কাজ করে। আমরা পড়ছি না কেমিক্যাল নেচার অনুযায়ী যে প্রোটিন হরমোন, মূলত প্রোটিন হরমোনগুলা সেল মেমব্রেন রিসেপ্টরের সাথে বাইন্ড করে। তারপরে সেলের স্ট্রাকচার যদি চিন্তা করি, সেল মেমব্রেনের পরে আছে হচ্ছে আমার সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে কার জন্য রিসেপ্টর থাকে? স্টেরয়েড হরমোনের জন্য। স্টেরয়েড হরমোনগুলার সাইট অফ অ্যাকশন হচ্ছে সাইটোপ্লাজম, কারণ ওখানেই তো তার রিসেপ্টর থাকে। এখন স্টেরয়েড হরমোনের রিসেপ্টর সাইটোপ্লাজমের ভিতরে, তাহলে মানে স্টেরয়েড হরমোনটা সেল মেমব্রেন ক্রস করলো কিভাবে বলো তো? সাইটোপ্লাজমের রিসেপ্টরে, তাই সে বাইন্ড করার জন্য তাকে তো সেলের ভেতরে ঢুকতে হবে, সে ঢুকে গেল কিভাবে? সেলের ভেতরে কি সবাই ঢুকতে পারে? যার ইচ্ছা হলো সে ঢুকে গেল, যার ইচ্ছা হলো সে বের হয়ে গেল, এরকম কিছু? না ম্যাম। তাহলে কেন কেন মনে হয় বাবা স্টেরয়েড হরমোন কেন সেলের, আর রিসেপ্টরটাই কেন সেলের ভিতরে, আর ও কিভাবেই ঢুকে গেল সেলের ভিতরে বলো তো? ম্যাম মেমব্রেন তো লিপিড পারমিয়েবল, এই কারণে স্টেরয়েড গুলা ঢুকে যায়। আর যেহেতু প্রোটিন লিপিড পারমিয়েবল না, এই কারণে এর জন্যই বাইরে থাকে এবং তার রিসেপ্টরটা বাইরে। ঠিকই আছে, এটাই। তাহলে স্টেরয়েড হরমোনের রিসেপ্টর থাকতেছে সেল সাইটোপ্লাজমের ভেতরে, এবং সে ওখানেই ঢুকবে, যেহেতু ঢুকে গিয়ে বাইন্ড করবে। আরেকটা জায়গায় আরেকটা হরমোনের রিসেপ্টর থাকে নিউক্লিয়াসে। থাইরয়েড হরমোন যখন আমরা পড়বো বা থাইরয়েড গ্ল্যান্ড পড়বো, তখন দেখবো যে তার রিসেপ্টরটা থাকছে একদম সেলের নিউক্লিয়াসের ভেতরে, সেলের নিউক্লিয়াসের ভেতরে। তাহলে রিসেপ্টর 3টা জায়গায় থাকতে পারে, সেল মেমব্রেনে থাকতে পারে, সাইটোপ্লাজমে থাকতে পারে, সেলের নিউক্লিয়াসে থাকতে পারে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমি হরমোন রিসেপ্টর বললাম, লাইগেন্ড কি সেটা বললাম, ফার্স্ট মেসেঞ্জার বললাম, সেকেন্ড মেসেঞ্জার বললাম। সেকেন্ড মেসেঞ্জার তো বললামই যে ফার্স্ট মেসেঞ্জার বাইন্ড করার পরে যে মেডিয়েটর গুলা তৈরি হয় ইন্ট্রাসেলুলার, কিন্তু সেকেন্ড মেসেঞ্জার কিন্তু ইন্ট্রাসেলুলার মেডিয়েটর, যেটা তৈরি হচ্ছে এজ এ রেজাল্ট অফ, মানে ফার্স্ট মেসেঞ্জার যখন রিসেপ্টরের সাথে বাইন্ড হচ্ছে তার রেজাল্টে সেকেন্ড মেসেঞ্জার তৈরি হচ্ছে। তাহলে সেকেন্ড মেসেঞ্জার কি কি আছে আমাদের? সাইক্লিক এমপি, সাইক্লিক জিএমপি, ইনোসিটল ট্রাইফসফেট, ডিএজি,
ক্যালসিয়াম ক্যালমোডোলিন কমপ্লেক্স, এগুলা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার। সেকেন্ড মেসেঞ্জার কিন্তু তোমাদের শর্ট নোট আসে পরীক্ষায়। আমি দুইটা শর্ট নোট অলরেডি বললাম, একটা হচ্ছে নিউরো হরমোন বললাম, আরেকটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার। এগুলো শর্ট নোট আসে পরীক্ষায় রিটেনে। তারপরে বললাম না ক্যালসিয়াম ক্যালমোডোলিন সিস্টেম, ক্যালমোডোলিনটা অনেক সময় ইয়েতে চলে আসে, শর্ট নোট হিসাবে চলে আসে। ক্যালমোডোলিনটা কি আসলে? ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন, এটা একটা প্রোটিন যেটার সাথে ক্যালসিয়ামটা বাইন্ড করে, ঠিক আছে? এটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি প্রোটিন, তো তার মানে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, এবং তার যেহেতু ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন, তার হচ্ছে গায়ে ক্যালসিয়াম বাইন্ড করার জন্য সাইট থাকবে, ঠিক আছে? এটা পরে ডিটেইলস, ক্যালসিয়াম ক্যালমোডোলিন পরে। আর কি বাকি এখন? আর বাকি কি? মেকানিজম অফ অ্যাকশন। মেকানিজম অফ অ্যাকশন কি বলার দরকার আছে? ম্যাডাম এত সুন্দর করে পড়াইছে, আমার কি দরকার আছে মেকানিজম অফ অ্যাকশন বলার? ম্যাম ওই অংশটা অনেক কঠিন। কোন জায়গাটা বাবা বলো? আমি ছবি দেখাতে পারবো না তো, ওই যে ইয়ের জায়গাটা না, ওই যে আচ্ছা আমি বলি, যেটা জি প্রোটিনের মেকানিজম, যেটা ম্যাডাম যেটা বলছেন না, জি প্রোটিনের মেকানিজমটা, যে আলফা বিটা গামা তিনটা পোর্শন ছিল, ওই জায়গাটা মনে হয় না? ইয়েস ম্যাম। আমি নেক্সট টাইম ইনশাল্লাহ দেখায় দিব। আমার নেক্সট আইটেম হচ্ছে মনে হয় তোমাদের সাথে কোনটা 3 নাম্বার আইটেম যেটা, সেটা আমি ওই যে বললাম ল্যাপটপের সাথে কমিউনিকেট করতে পারি না, ওখানে মানে এই কারণে আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না, ফোনে পিডিএফটা নাই আমার। আচ্ছা আমি ফোনে আসলে ল্যাপটপ খুলছি যদিও, কিন্তু এটা কানেক্ট করতে পারতেছি না। মেকানিজম অফ হরমোন, মেকানিজম অফ হরমোন যদি আমরা বলি, তাইলে মূলত তোমরা যখন গাইটন পড়বা দেখবা একটু কনফিউজিং, ওরা 4টা হেডিং এ লিখছে, 4টা হেডিং এ ওরা গাইটনটাই কিন্তু নতুন 13 এডিশন যেটা আমি দেখলাম, ওরা 4টা হেডিং এ লিখছে। তো মূলত বা তোমাদের গাইডে যেটা আছে বা মূল কথা হচ্ছে 3টা হেডিং এ এটা আমরা বলতে পারি। একটা হচ্ছে মেকানিজম মানে হরমোন কিভাবে কাজ করে, এতক্ষণ আমরা পড়লাম হরমোন কি, তার কেমিক্যাল নেচার কি, টাইপস কি, কই থেকে কি হরমোন আসে, আর 2-4টা টার্ম শিখলাম, ফার্স্ট মেসেঞ্জার, সেকেন্ড মেসেঞ্জার, লাইগেন কি, রিসেপ্টর কি। এখন এই হরমোনের মেকানিজম মানে ওর ফাইনাল কাজ সে কিভাবে করবে, আসলে সে আসলো একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড তারে রিলিজ করলো ব্লাডে, টার্গেট টিস্যুতে আসলো, এসে আসলে সে কিভাবে কাজ করবে? অটোমেটিক সেলে ঢুকে যাবে? না। তাহলে সে কিভাবে কাজ করবে? সে কাজ করতে পারে 3টা ভাবে, ব্রডলি যদি আমি বলি বা মোটা দাগে যদি বলি তাহলে 3 ভাবে। একটা হচ্ছে আয়ন চ্যানেল বা মেমব্রেন পারমিবিলিটি চেঞ্জ করে আয়ন চ্যানেল লিঙ্কড রিসেপ্টর, যেটা গাইটনে লেখা সেটা এইভাবে লেখা যে চেঞ্জ ইন মেমব্রেন পারমিবিলিটি বাই আয়ন চ্যানেল লিঙ্কড রিসেপ্টর। একই কথা, যেটা আয়ন চ্যানেল মেডিয়েটেড বড় ম্যাডাম আমাদেরকে বলছেন, বা তোমরা যেটা নিউরোমাসকুলার জাংশনে যেটা পড়ে আসছো না, যে এসিটাইলকোলিন বাইন্ড হলো, বাইন্ড হওয়ার পরে রিসেপ্টরটা ওপেন হলো, সোডিয়াম ঢুকে গেল, বের হয়ে গেল, এটা কিন্তু আমরা জিপিতে পড়ে আসছি। বা আমরা রেনাল সিস্টেমে যেটা পড়ছি, যে চ্যানেল ওপেন হচ্ছে, চ্যানেল ওপেন হওয়ার পরে এডিএইচ এর কারণে ওয়াটার ঢুকতেছে, ওইগুলা হচ্ছে আয়ন চ্যানেল। হ্যাঁ, তাহলে লাইনটা হচ্ছে যে একটা হরমোন রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, অবশ্যই সেল মেমব্রেন রিসেপ্টর এটা, কারণ আয়ন চ্যানেল সেল মেমব্রেন, এটা রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, কোনো একটা মেকানিজমে আয়ন চ্যানেলটা ওপেন হলো, সেলের ভেতরে কোনো একটা আয়ন ঢুকলো, অথবা সেল থেকে একটা আয়ন বের হয়ে গেল, এটা হচ্ছে আমাদের আয়ন চ্যানেল লিঙ্ক রিসেপ্টর। আরেকটা যদি আমরা বলি সেটা হচ্ছে কি, 2 নাম্বার যে মেকানিজমটা যদি ব্রড হেডিং এ আমি বলতে চাই, তাহলে আরেকটা বলবো অ্যাক্টিভেটিং ইন্ট্রাসেলুলার এনজাইম। যে অ্যাক্টিভেটিং ইন্ট্রাসেলুলার এনজাইম, এই যে অ্যাক্টিভেটিং ইন্ট্রাসেলুলার এনজাইম যেটাকে বলতেছি, সেখানেই আসলে আমার চলে আসে যে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, যেটা এখানে আসলে 2টা সিস্টেম আছে অ্যাক্টিভেটিং। এটা আমি গাইটনের মতো করে বলছি না, গাইটনে 4টা হেডিং এ দিচ্ছে। আচ্ছা, অ্যাক্টিভেশন অফ ইন্ট্রাসেলুলার এনজাইম, ইন্ট্রাসেলুলার এনজাইম সিস্টেমটা অ্যাক্টিভেশন কিভাবে হয়, যেটা ম্যাডাম পড়াইছেন, জি প্রোটিন লিঙ্ক রিসেপ্টর আমরা যেটা পড়ছি এটা একটা, তারপরে হচ্ছে এনজাইম লিঙ্ক রিসেপ্টর একটা আছে, আর সেকেন্ড মেসেঞ্জার তো আছেই, এনজাইম লিঙ্ক রিসেপ্টর একটা, জি প্রোটিন কাপল রিসেপ্টর একটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার। এটা হচ্ছে আমার ইন্ট্রাসেলুলার এনজাইম অ্যাক্টিভেশনের ভেতরে আসলে 3টা পার্ট।
আর আরেকটা হচ্ছে জিন অ্যাক্টিভেশন, যেটা দিয়ে আমার স্টেরয়েড হরমোন কাজ করে। একটা হচ্ছে আয়ন চ্যানেল, একটাকে আমরা বলতেছি যে অ্যাক্টিভেশন ইন্ট্রাসেলুলার এনজাইম বা সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম আমরা বলতেছি, আর আরেকটাকে আমরা বলতেছি জিন অ্যাক্টিভেশন। মানে ব্রড হেডিং এ যদি আমরা বলি এই তিন ভাবে বলতে পারবো, আয়ন চ্যানেল, জিন অ্যাক্টিভেশন আর অ্যাক্টিভেটিং ইন্ট্রাসেলুলার এনজাইম। এখন সব গ্যাঞ্জাম আসলে অ্যাক্টিভেশন অফ ইন্ট্রাসেলুলার এনজাইমের ভেতরে। এইটার ভেতরে 3-4টা সাব হেডিং আছে, যেটা তোমাদের গাইটনে আসলে ওভাবে আলাদা করে হেডিং করা নাই, মানে প্রত্যেকটা একটা হেডিং, যে প্রত্যেকটাই মনে হচ্ছে মেকানিজম, কিন্তু ব্রডলি যদি মেকানিজম বলতে চাও 3টা বলতে পারবা, আয়ন চ্যানেল, অ্যাক্টিভেটিং ইন্ট্রাসেলুলার এনজাইম আর জিন অ্যাক্টিভেশন। আয়ন চ্যানেলটা কি সেটা তো জানোই, বারবার বলারও কিছু নাই, আসলো হরমোন আসলো, বাইন্ড করলো, চ্যানেল ওপেন হলো, আয়ন ঢুকলো অথবা বের হইলো, সেলুলার রেসপন্স হলো, শেষ। এখন আসো 2 নাম্বারে আমি কি বলছি, অ্যাক্টিভেটিং ইন্ট্রাসেলুলার এনজাইম, অ্যাক্টিভেশন অফ ইন্ট্রাসেলুলার এনজাইম। এটা 3 ভাবে হইতে পারে। ইন্ট্রাসেলুলার এনজাইমের অ্যাক্টিভেশনটা আসলে একটা জি প্রোটিন লিংক, যেটা সকালেও শুনছে তোমরা, একটা হচ্ছে এনজাইম লিংক আর একটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার মেকানিজম। তাহলে জি প্রোটিন লিংকটা কি? জি প্রোটিন লিংকটা কি বলো তো? বলবা না? সবাই আসো না চলে গেছো? দুপুর 1টা বাজে, তো ঘুমায়ও যেতে পারো না, বিছানায় শুয়ে বসে। আমাকে তো দেখা যাচ্ছে আমি কষ্ট করে টেবিলে বসে আছি, বই খাতা ঘাটতেছি, আমার শীট দেখতেছি, আমি পড়াচ্ছি। তোমরা কি করছো? আমার জি প্রোটিনটা কোথায়, দাঁড়াও একটু দেখি। জি প্রোটিনটা কি? জি প্রোটিন লিংক রিসেপ্টর বা যেটা বলতেছি, কি আসলে বিষয়টা হচ্ছে হরমোন আসলো, হরমোন এসে যে রিসেপ্টরটা সকালে দেখাইছেন ম্যাডাম, তোমরা হয়তো নিজেরা দেখো বইটি খুলেও, যে যেটা ট্রান্সমেমব্রেন রিসেপ্টর, যেটা 7টা স্ট্র্যান্ড আছে, তাহলে তার একটা আউটার এন্ড আছে, একটা ইনার এন্ড আছে। হরমোন এসে বাইন্ড করলো বাইরে, আমি ছবি দেখাতে পারছি না তো এই জন্য সমস্যা হচ্ছে। হরমোন এসে বাইন্ড করলো টার্গেট সেলে, আচ্ছা বাইন্ড করার পরে কি হইলো, ওই জি প্রোটিনটা অ্যাক্টিভেটেড হলো। ভেতরে যে জি প্রোটিনটা আছে তার 3টা পার্ট ম্যাডাম দেখাইছেন ছবিতে, আলফা, বিটা, গামা। সেই পার্টটা, সেই জায়গাটার মধ্যে জি প্রোটিনটা অ্যাক্টিভেশন হচ্ছে, অ্যাক্টিভেশন হওয়ার পরে জিডিপি থেকে জিটিপি হচ্ছে, তারপরে আলফা সাব ইউনিট আলাদা হচ্ছে, আলাদা হয়ে গিয়ে সেলুলার রেসপন্স করতেছে। আমি আসলে শর্ট মানে বুঝাইতে কি পারতেছি? সকালের সাথে কি মিলতেছে? ইয়েস ম্যাম। একটু কঠিন জিনিসটা, তোমরা নিজেরা না পড়লে বুঝবা না। যেটা আমার কাছে মনে হয় বুঝতে সমস্যা হয় হেডিং গুলা, তুমি যখন গাইটন পড়তে যাবা তুমি কনফিউজ হয়ে যাবা। তুমি মনে রাখবা হরমোনের মূল মেকানিজম 3টা, একটা আয়ন চ্যানেল, একটা হচ্ছে ইন্টারসেলুলার এনজাইম অ্যাক্টিভেশন, আর একটা হচ্ছে জিন ট্রান্সক্রিপশন। আর ইন্ট্রাসেলুলার এনজাইম অ্যাক্টিভেশনের ভেতরে তুমি 3টা জিনিস পড়বা, একটা হচ্ছে জি প্রোটিন। আসলে জি প্রোটিন কাপল রিসেপ্টর আর সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম একই কেন? সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম তো ইন্ট্রাসেলুলার, বা সেকেন্ড মেসেঞ্জার তৈরি হচ্ছে সেলের ভেতরে। কিসের রেসপন্সে তৈরি হচ্ছে? যখন কিনা তোমার হরমোনটা এসে রিসেপ্টরে বাইন্ড করলো, তার রেসপন্সেই তো আসলে তোমার সেকেন্ড মেসেঞ্জার তৈরি হচ্ছে, এবং সেকেন্ড মেসেঞ্জার তখন কাজ করতেছে, সেলুলার রেসপন্স করতেছে। এখন তুমি যেটা বলতেছো যে জি প্রোটিন লিঙ্কড রিসেপ্টরটার মধ্যে জি প্রোটিন লাগানো, সেই জি প্রোটিন রেসপন্স করবে, জিটিপি থেকে ইয়ে তৈরি করবে, জিডিপি হবে, তারপরে কোন একটা সেকেন্ড মেসেঞ্জার হয়তো বা তৈরি হবে, বা আয়ন চ্যানেল ওপেনিং ক্লোজিং হইতে পারে। 2টা কাজ হইতে পারে। হরমোন রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, জি প্রোটিন অ্যাক্টিভেটেড হলো, আলফাটা জিডিপি থেকে জিটিপি তৈরি হলো, আলফাটা গিয়ে টার্গেট সেল বা টার্গেট যে প্রোটিনটা দেখাচ্ছে সেটাই গিয়ে বাইন্ড করলো। বাইন্ড করার পরে সে 2টা কাজ করতে পারে, একটা হচ্ছে সেই আয়ন চ্যানেল মেকানিজমে ফেরত যাইতে পারে, হয়তো বা একটা আয়ন চ্যানেল ওপেন করবে, অথবা সে একটা সেকেন্ড মেসেঞ্জার তৈরি করবে বা অ্যাক্টিভেশন করবে। সাইক্লিক এমপি থাকবে, সেটাকে অ্যাক্টিভেটেড করবে, ঠিক আছে, সাইক্লেজ, অথবা আরেকটা সেকেন্ড মেসেঞ্জার আমরা বলছি সেল মেমব্রেন ফসফোলাইপেজ, সেই কাজগুলা সে করে। বুঝাইতে পারছি? হরমোন আসবে, রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, জি প্রোটিন অ্যাক্টিভেটেড হবে, অ্যাক্টিভেটেড হওয়ার পরে ওই আলফা সাব ইউনিটটা খুলে যাবে, গিয়ে আরেকটা টার্গেট টিস্যুতে তখন সে লাগবে, এবং তখন সে 2টা কাজ করবে। একটা হচ্ছে করতে পারে, একটা হচ্ছে আয়ন চ্যানেলের মাধ্যমে তখন সে কাজ করবে, আয়ন ঢুকাবে, বের করবে, অথবা সে সেকেন্ড মেসেঞ্জার তৈরির মাধ্যমে কাজ করতে পারে। ওকে, এটা হচ্ছে একটা হেডিং, মানে 2 নাম্বারের ভেতরে একটা হেডিং বললাম। 2 নাম্বার কি বলছি, যে অ্যাক্টিভেটিং ইন্ট্রাসেলুলার এনজাইম মেকানিজমের মধ্যে।
এটার ভেতরে আরেকটা কি, যেটা সেকেন্ড মেসেঞ্জার এতক্ষণ থেকে বলতেছি, সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমটা কি, একই জিনিস, সব আসলে একই জিনিস, এই জন্যই কনফিউশন হয়। সেকেন্ড মেসেঞ্জারের মধ্যেও আবার 3টা সিস্টেম আছে। হ্যাঁ, সেকেন্ড মেসেঞ্জার যদি আমরা বলি তাহলে সেকেন্ড মেসেঞ্জার ইম্পর্টেন্ট, সেকেন্ড মেসেঞ্জার 3টা কি, এডিনাল সাইক্লেস বলছি, সাইক্লিক এমপি, আরেকটা হচ্ছে আমাদের ইনোসিটল ট্রাইফসফেট এন্ড ডিএজি, আর আরেকটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালমোডুলিন। এই 3টারই আলাদা আলাদা মেকানিজম তোমাদের পড়তে হবে, পরীক্ষায় আসে, লিখতে হয় অনেক সময়, সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমটা ডিটেইলস লিখতে হয়। তাহলে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমের ভেতরে কি আছে, 3টা, একটা হচ্ছে সাইক্লিক এমপির মেকানিজম, একটা হচ্ছে ইনোসিটল ট্রাইফসফেট আর ডিএজির মেকানিজম, আর আরেকটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালমোডুলিন মেকানিজম। এখন সাইক্লিক এমপির মেকানিজমটা কি, সাইক্লিক এমপিটা সেই তোমার ওই ইয়েটাই, কিন্তু জি প্রোটিন কাপলটাই, একই জিনিস। হরমোন আসলো, পেপটাইড হরমোন, সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমে আসলে পেপটাইড হরমোনটা কাজ করে। পেপটাইড হরমোন আসলো, হরমোন রিসেপ্টর বাইন্ড করলো সেল মেমব্রেনে, জি প্রোটিন অ্যাক্টিভেটেড হলো, অ্যাক্টিভেটেড হওয়ার পরে জি প্রোটিন কি করবে, এডিনাল সাইক্লেসকে অ্যাক্টিভেট করবে। এডিনাল সাইক্লেস কি করবে, এটিপি কে সাইক্লিক এমপিতে কনভার্ট করবে। তারপরে সেই সাইক্লিক এমপি ডিপেন্ডেন্ট বিভিন্ন ধরনের ইন্ট্রাসেলুলার প্রোটিন তৈরি হবে, প্রোটিনের ফসফোরাইলেশন হবে, সেল রেসপন্স হবে, মানে টার্গেটেড অ্যাকশনটা হবে। সেটা যদি গ্রোথ হরমোন হয় তাহলে সেলুলার গ্রোথ করবে। এটা ডিপেন্ড করে কি হরমোন সেটার উপরে। ইন্টারনাল মেকানিজম হচ্ছে হরমোন আসলো, বাইন্ড করলো, জি প্রোটিন অ্যাক্টিভেটেড হলো, সেকেন্ড মেসেঞ্জারকে সে অ্যাক্টিভেটেড করে তৈরি করলো, তারপরে সেলুলার রেসপন্স হলো। এটা হলো এডিনাল সাইক্লেস সাইক্লিক এমপি মেকানিজম। আরেকটা মেকানিজম কি, সেল মেমব্রেন, যেটা ফসফোলিপিড বললাম, ফসফোলিপিড বা আমি বলছি ইনোসিটল ট্রাইফসফেট, IP3 এন্ড ডিএজি। ওটা কি, একই জিনিস, পেপটাইড হরমোন আসলে রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, প্রোটিনকে অ্যাক্টিভেটেড করলো। আগে আমরা কি বলছি, যে অ্যাক্টিভেটেড হলো জি প্রোটিন, অ্যাক্টিভেটেড জি প্রোটিন হওয়ার পরে একটু মাত্রই আমি বললাম যে সে সাইক্লিক এমপি কে অ্যাক্টিভেটেড করছে। এই জায়গায় কি হবে, সাইক্লিক এমপি না, এখানে আরেকটা এনজাইম অ্যাক্টিভেটেড হবে, এখানে অ্যাক্টিভেটেড হবে ফসফোলাইপেজ সি, ফসফোলাইপেজ সি এনজাইমটা অ্যাক্টিভেটেড হবে। সে কি করবে, বিভিন্ন ধরনের ক্যাটালাইজেশন করবে, সেলের ভিতরে ব্রেকডাউন হবে, ব্রেকডাউন হয়ে সে IP3 মানে ইনোসিটল ট্রাইফসফেট তৈরি করতে পারে, অথবা ডিএজি তৈরি করতে পারে। ইনোসিটল ট্রাইফসফেটের কাজ কি, মানে সেলুলার রেসপন্স হবে, এটা হরমোন টু হরমোন, এটা হচ্ছে বড় মেকানিজম, মানে মূল মেকানিজম। তুমি যখন ইন্ডিভিজুয়াল হরমোন পড়বা দেখবা গিয়ে এই হরমোন, কোনো একটা হরমোন হয়তো বা ইনোসিটল ট্রাইফসফেট অ্যাক্টিভেট করে কাজ করছে, কোনো একটা হরমোন কাজ করছে সাইক্লিক এমপি মেকানিজমে, এই যে এটা। তাহলে আলটিমেট কথা হচ্ছে সেলুলার রেসপন্স। আরেকটা বললাম সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমের মধ্যে 2টা বলছি, একটা হচ্ছে সাইক্লিক এমপি, আর একটা বললাম যে আমি ফসফোলিপিড মেকানিজম, আর লাস্টলি 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালমোডুলিন সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। ক্যালসিয়াম, এটা ম্যাডাম বলার সময় পান নাই সকালে। তো ক্যালসিয়াম ক্যালমোডুলিনটা কি একটু আগে বললাম, ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন, আসলে সে প্রোটিন, ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন, তার অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি সে। এবং তার কি বলছি আমি তোমাদেরকে, তার জানি বলছিলাম যে তার মধ্যে ক্যালসিয়াম বাইন্ডিং সাইটস আছে, ক্যালমোডুলিনের মধ্যে ক্যালসিয়াম বাইন্ডিং সাইট আছে, ওটার মধ্যে ক্যালসিয়াম বাইন্ড করে। আসলে কি হয়, হরমোন আসে, কোনো একটা ফিজিওলজিক্যাল রেসপন্সে একটা হরমোন রিলিজ হলো, সে কি করলো, এসে রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, বেসিক মেকানিজম। বাইন্ড করে কি করবে, ক্যালসিয়াম চ্যানেল ওপেন করবে, কারণ এটা তো আমি ক্যালসিয়াম ক্যালমোডুলিন মেকানিজম বলতেছি, ওপেন হয়ে যাবে ক্যালসিয়াম চ্যানেল। এগুলো তোমরা পড়ে আসছো ইয়েতে CVS এ। ক্যালসিয়াম চ্যানেল ওপেন হলো, ক্যালসিয়াম চ্যানেল ওপেন হওয়ার কি হলো, সেলের ভেতরে ক্যালসিয়াম ঢুকলো, ক্যালমোডুলিন কিন্তু ভেতরে, বাইরে না। হরমোন আসলো, রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, রিসেপ্টরে কনফরমেশনাল চেঞ্জ হলো বা চ্যানেল ওপেন হলো, ক্যালসিয়াম ঢুকে গেল, ঢুকে গিয়ে সে কি করলো, ওই যে ক্যালমোডুলিন ছিল তার সাথে বাইন্ড করলো। ক্যালমোডুলিনটা কি, আমি আগেই বলছি, সে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন, তার 4টা সাইট আছে, 4টা হাত আছে ক্যালসিয়াম বাইন্ড করার জন্য, 4টা হাতে 4টা স্ট্রাকচারে, মানে ক্যালসিয়াম আসলো, প্রোটিন কি করলো, ক্যালমোডুলিনের সাথে বাইন্ড করলো, এবং এই ক্যালমোডুলিনের তখন কি হলো, স্ট্রাকচারাল চেঞ্জ হলো, চেঞ্জ হয়ে সে ওই যে তখন অ্যাক্টিভেশন হবে, ফসফোরাইলেশন, ফিজিওলজিক্যাল রেসপন্স হবে। বুঝা গেছে? তাহলে মূল জিনিস হলো হরমোন আসবে, বাইন্ড করবে, বাইন্ড করার পরে কোনো সময় সে হয়তো বা সাইক্লিক এমপি কে অ্যাক্টিভেশন করবে, কখনো জায়গা বেঁধে হরমোন বেঁধে
যে এই হরমোন আসলে হয়তো বা সাইক্লিক এমপি অ্যাক্টিভেটেড হবে, অন্য হরমোন আসলে ফসফোলিপিড সিস্টেম অ্যাক্টিভেটেড হবে, বা অন্য আরেকটা কোনো হরমোন আসলে ক্যালসিয়াম কলমিনেটিং সিস্টেম অ্যাক্টিভেটেড হবে। হরমোন আসবে, রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, হরমোনের টাইপস এন্ড টার্গেট টিস্যুর উপরে ডিপেন্ড করে কোন চ্যানেল বা কোন সিস্টেমটা অ্যাক্টিভেটেড হবে সেটা নির্ধারণ হবে। তাহলে মেকানিজম অফ অ্যাকশনের মধ্যে প্রথমটা ছিল আয়ন চ্যানেল, যেটা তোমরা জানো অলরেডি জিপিতে পড়ে আসছো। 2 নম্বরে হচ্ছে আমি যেটা বললাম যে অ্যাক্টিভেটিং ইন্ট্রাসেলুলার এনজাইম, এটার মধ্যে 3টা পার্ট বলছিলাম। অ্যাক্টিভেটিং ইন্ট্রাসেলুলার এনজাইমের ভেতরে আমি বলছিলাম 3টা পার্ট, একটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, আরেকটা বলছি জি প্রোটিন লিঙ্কড রিসেপ্টর, আর আরেকটা বলছি কি এনজাইম লিঙ্কড রিসেপ্টর। এনজাইম লিঙ্কড রিসেপ্টর, তাহলে এনজাইম লিঙ্ক রিসেপ্টরটা কি? জি প্রোটিন লিঙ্কড রিসেপ্টর তো বললাম হরমোন আসলে জি প্রোটিন লিঙ্ক রিসেপ্টর যেভাবে কাজ করতেছে সে ফাইনালি আসলে তোমার সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমেই যাচ্ছে। এই জিনিসটুকু মানে এগুলা একই জিনিস আসলে, তোমরা এই জিনিসগুলো আমি পড়ার সময় দেখছি, এই জায়গায় আমি কনফিউজ হয়ে যেতাম। আমি চিন্তা করতাম জি প্রোটিন একবার বলতেছে আবার বলতেছে সেকেন্ড মেসেঞ্জার, মানে ব্যাপারটা তোমার বোঝার জন্য হয়তো ভাগ করছে, কিন্তু গাইটনে একটু লেন্দি করে লেখায় কনফিউজিং হয়ে যায়। আরেকটা কি বলছি আমি, এনজাইম লিঙ্ক রিসেপ্টর। এনজাইম লিঙ্ক রিসেপ্টর মানে কি আসলে? মানে একটা হরমোন আসলো, রিসেপ্টরের সাথে বাইন্ড করলো। এতক্ষণ আমি বলছি যে সে হয়তো জি প্রোটিনকে অ্যাক্টিভেট করবে, সে জি প্রোটিন দিয়ে সেকেন্ড মেসেঞ্জারকে অ্যাক্টিভেট করবে, রেসপন্স হবে। এখন আমি বলবো সে কি করবে, সে বাইন্ড করলো, বাইন্ড করে ওই রিসেপ্টরের গায়েই আসলে আরেকটা এনজাইম লাগানো থাকে। যেহেতু ভেতরে সেলের ভেতরে রিসেপ্টরের গায়ে বলতে এটা ইনার সাইডে, নট দা আউটার সাইড তো আসলে হরমোন বাইন্ডিং সাইট, যেটা ট্রান্সমেমব্রেন রিসেপ্টর হচ্ছে একটা ট্রান্সমেমব্রেন প্রোটিন, যার একটা এন্ড সেল মেমব্রেনের বাইরে, একটা এন্ড সেল মেমব্রেনের ভেতরে। বাইরের পার্টে হরমোন লাগতেছে, ভেতরের পার্টে একটা এনজাইম থাকে। ওই এনজাইমটা অ্যাক্টিভেটেড হয়ে তখন বাকি কাজটা করে। আগে যেমন আমরা বলছি যে বাইন্ড করার পরে সেকেন্ড মেসেঞ্জার তৈরি হলো, সে বাকি কাজটা করলো, ফসফোরাইলেশন করতেছে, হাবিজাবি করতেছে। এইখানে আমি বলতেছি যে হরমোন আসলো, রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, এবং হরমোন রিসেপ্টরের ইন্টারনাল সাইটে একটা এনজাইম থাকে, ইন্ট্রিনজিক এনজাইম। সেই এনজাইমটা বাকি কাজটুকু করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে এনজাইম লিঙ্ক রিসেপ্টর। তাহলে এখন বাকি আছে শুধু আমার একটা মেকানিজম, সেটা হচ্ছে জিন অ্যাক্টিভেশন, যেটা এটা কিন্তু ম্যাডাম বলেই দিয়েছেন। জিন অ্যাক্টিভেশনটা কোন হরমোন করে? স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোন আসছে, বাইন্ড করছে সাইটোপ্লাজম অথবা নিউক্লিয়ার রিসেপ্টরের মধ্যে। হরমোন আসছে, সে বাইন্ড করতেছে। স্টেরয়েড হরমোন যেহেতু জিন অ্যাক্টিভেশন, জিন কোথায় থাকে? জিন কি সেল মেমব্রেনে থাকে? জিন তো সেল মেমব্রেনে থাকে না, জিন থাকে নিউক্লিয়াসে। তো ওভাবে কাজ করতে বাবা সেলের ভেতরে, ঠিক না, সেলের ভেতরে। তাইলে আলটিমেটলি বোঝাই যাচ্ছে এটা দিয়ে যে এটা মেকানিজম আসলে স্টেরয়েড হরমোনের মেকানিজম, এবং এইভাবে কাজ করছে কে? সে ওই যে হরমোন আসছে, সেল মেমব্রেন ক্রস করে ভেতরে ঢুকে যাচ্ছে, এবং সে রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে। একটা হইতে পারে সাইটোপ্লাজমিক রিসেপ্টরের সাথে অথবা নিউক্লিয়ার রিসেপ্টরের সাথে। তো বাইন্ড করলো, হরমোন আসলো, স্টেরয়েড হরমোন আসলো, সেল মেমব্রেন ক্রস করলো, রিসেপ্টরের সাথে বাইন্ড করলো। মূল কথা হচ্ছে জিন অ্যাক্টিভেশন। এখন সাইটোপ্লাজমের রিসেপ্টরে যখন বাইন্ড করবে, তখন তো ওই কমপ্লেক্সটা, যে হরমোন রিসেপ্টর যে কমপ্লেক্স হলো, সে তখন ট্রান্সপোর্ট হয়ে আলটিমেটলি নিউক্লিয়াসেই যাবে। কারণ মেকানিজম তো জিন অ্যাক্টিভেশন করে করতেছে, আগের গুলো আমরা পড়ছি সেকেন্ড মেসেঞ্জার তৈরি করে করতেছে, বা একটা ইন্ট্রিনজিক বা ইন্ট্রাসেলুলার একটা এনজাইম অ্যাক্টিভেশনের মধ্যে কাজ করতেছে। আর এটা কাজ করছে কিভাবে? এটা কাজ করছে জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে। জিন কই থাকে? নিউক্লিয়াসে। এখন যে হরমোনটা আসলো, এসে সাইটোপ্লাজমিক রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, আলটিমেটলি সে এই যে কমপ্লেক্সটা তৈরি হলো, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স, এটা তখন ট্রান্সপোর্ট হয়ে যাবে নিউক্লিয়াসে, চলে গেল নিউক্লিয়াসে। বা যে হরমোনটা ডিরেক্ট নিউক্লিয়াসেই কাজ করে, বা তার যার রিসেপ্টরটা নিউক্লিয়াসে, সে তো ওখানে গিয়ে কমপ্লেক্স তৈরি করলো, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি হয়ে গেল। এই কমপ্লেক্সটা তখন কি করবে? সে তো নিউক্লিয়াসে গেল, গিয়ে সে ওখানে যে ক্রোমোজোম থাকছে বা যে ওখানকার যে ডিএনএ স্ট্রাকচার, ওই জায়গাটায় সে বাইন্ড করবে। বাইন্ড করে তোমার ওই যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন যেগুলা হয়, ওগুলা করে নতুন প্রোটিন সিনথেসিস করবে, সেলুলার রেসপন্স হবে। আমি যদি শর্ট করে বলতে চাই, তখন সেলুলার রেসপন্স হবে।
তাহলে মেকানিজম অফ অ্যাকশন আমি আবার রিপিট করি, আমার কাছে মনে হয় এই জায়গাটাই স্টুডেন্টদের জন্য সবচেয়ে কষ্টের। সবকিছু ওরা মুখস্থ করে ফেলে, বুঝে ফেলে, কিন্তু মেকানিজম, এবং এটা কিন্তু সকালের ক্লাসে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ম্যাম বারবার বলছেন যে এটা না পারলে তুমি পড়া কিছুই বুঝবা না, ইন্ডিভিজুয়াল হরমোনের মেকানিজমও বুঝবা না। তাহলে তোমাকে মন দিয়ে পড়তে হবে মেকানিজম অফ অ্যাকশনের জায়গাটাই, মেকানিজম অফ অ্যাকশন। তাহলে মেকানিজম অফ অ্যাকশন আমরা যদি ব্রড হেডিং এ আমি আমার মতো করে বলি তাহলে 3টা বলবো, আর গাইটনে হচ্ছে 7-8টা হেডিং এ লিখছে। 7-8টা হেডিং আসলে যদি সাব করি, আমি ভাগ করি, তাহলে এভাবে বলা যায় একটা হচ্ছে আয়ন চ্যানেল, যদি 3 করে বলি, একটা হচ্ছে আয়ন চ্যানেল মেকানিজম, একটা হচ্ছে অ্যাক্টিভেটিং ইন্ট্রাসেলুলার এনজাইম মেকানিজম, আর আরেকটা বলছি অ্যাক্টিভেটিং জিন। তাহলে আয়ন চ্যানেল রিপিট করার কিছু নাই আমার, আয়ন চ্যানেল এসিটাইল কোলিনেটটা দিয়ে মনে রাখবা, যে বাইন্ড করলো, চ্যানেল খুললো, একটা আয়ন ঢুকলো অথবা বের হলো, সেলুলার রেসপন্স হলো। সেলুলার রেসপন্স বলতে কি বুঝাচ্ছ, বুঝতে পারছো বলো তো? আয়ন চ্যানেলের ক্ষেত্রে এই যে এতক্ষণ ধরে বলতেছি আমি সেলুলার রেসপন্স, সেলুলার রেসপন্সটা কি বলো তো একজন? ম্যাম, এই তো হরমোন বাইন্ড করার পরে সেলের মাঝখানে সেলের মধ্যে যেগুলো যে এনজাইম অ্যাক্টিভেশন হচ্ছে বা সেকেন্ড না। মেসেঞ্জার সিস্টেম। না না, রেনাল সিস্টেমে পড়ছো না যে ওয়াটার যখন হয় তখন সেটা কাজ করা না? বা আমি যদি ইনসুলিনের কাজ কি, ব্লাড সুগার মেনটেন করা, যখন ব্লাড সুগার বেড়ে যাবে মানে তার ফাইনাল ফেট হচ্ছে এটা। এই ফাইনাল ফেটটাকে আসলে আমি সেলুলার রেসপন্স বলতেছি, যে ফাইনালি সে কি করতেছে, আমার সেল গ্রসলি কি কাজ করতেছে। তাহলে আয়ন চ্যানেলের ক্ষেত্রে একটা এক্সাম্পল দাও তো, যে গ্রসলি সে কি কাজ করতেছে। আয়ন চ্যানেল কিন্তু তোমরা পড়ে আসছো জিপিতে ফেরত যাও, জেনারেল ফিজিওলজিতে ফেরত যাও। মাসেল কনস্ট্রাকশন ফাইনাল অ্যাকশন কি? ম্যাম, যে ক্যালসিয়াম রিলিজ করে যে প্রোপোনিন সে যা বাইন্ড করে। মাসেল কন্ট্রাকশন হচ্ছে, ঠিক না? এসিটাইলকোলিন আসলো, রিলিজ হলো নিউরোমাসকুলার জাংশনে, এসিটাইলকোলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, আয়ন চ্যানেল ওপেন হলো, ক্যালসিয়াম বা কিছু ঢুকলো, বের হলো, ফাইনালি কি হয়? মাসকুলার কন্ট্রাকশন পড়ছো না? মাসেল কন্ট্রাকশনের মেকানিজম পড়ছো তোমরা জিপিতে, মনে আছে? ইয়েস ম্যাম। তাহলে এটাই তো তোমার সেলুলার রেসপন্স, যে তোমার একটা কোনো কারণে মাসেল কন্ট্রাকশনের দরকার হয়েছে, বডি একটা সিগন্যাল পাইছে, এসিটাইলকোলিন রিলিজ হলো, তৈরি হলো, রিলিজ হলো, সেই এসিটাইলকোলিন কি করলো? ফাইনালি রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এটার মেকানিজম যদি আমি বলতে চাই, যে এসিটাইলকোলিন রিলিজ হলো, তুমি চিন্তা করো, এসিটাইলকোলিন রিলিজ হলো, রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স হলো, তারপরে কি হবে? আয়ন চ্যানেল ওপেন হলো, আয়ন চ্যানেল ওপেন হওয়ার কারণে সেলের ভেতরে হয়তো বা ক্যালসিয়াম ঢুকলো, ক্যালসিয়াম ঢুকে কি করলো? ক্যালসিয়ামটার কাজ কি নিউরোমাসকুলার জাংশনে? কন্ট্রাকশন না, মাসেল কন্ট্রাকশন। এটা আমি কি বলছি? মাসেল কন্ট্রাকশনের মেকানিজম কি বলছি আমি তোমাদেরকে, নাকি হ্যাঁ ম্যাম। ভুলে গেছো সব? একদম ভুলে গেছো। সব কয়টার ভিডিও অন করো, এই ছবি দিয়া হু 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 কিক কিক করে হাসবা না। তোমরা জিপি ভুলে গেছো। তোমাদের তাইলে এতক্ষণ আমি কি পড়াইলাম? আয়ন চ্যানেল মেকানিজমের সেলুলার রেসপন্স বলতে পারো না? তাহলে যে কোনো হরমোনের ক্ষেত্রেই সেলুলার রেসপন্স, এই যে আমি বলতেছি মেকানিজমে সবার শেষে সেলুলার রেসপন্স, এগুলো হচ্ছে সেলুলার রেসপন্স। তাহলে আবার আমি রিপিট করি, ক্লাস মনে হয় বেশিক্ষণ নাই, আর শেষ হয়ে যাওয়ার সময় হয়েছে। কতক্ষণ হয়েছে? কয়টা বাজে? ম্যাম 2:25। ধরি না। আর 5 আচ্ছা, এই তো মিনিটের আর 5 মিনিট ক্লাস আছে, 5 মিনিট ক্লাস আছে, আমারও শেষ। আমি একটু রিপিট করে নেই, মেকানিজমটা শেষ করে দিব। তাহলে মেকানিজমে কি হচ্ছে? আয়ন চ্যানেল, আয়ন চ্যানেলে আয়ন আসলো, বাইন্ড হলো, চ্যানেল ওপেন হলো, কিছু কোনো আয়ন ঢুকলো, বের হলো, সেলুলার রেসপন্স হলো। একটু কোরিলেট করে পড়বা, তাহলেই আর বুঝতে অসুবিধা হবে না। তোমরা কোরিলেট করতে পারো না, এইখানে কোরিলেট কি দিয়ে করবা? এসিটাইলকোলিন দিয়ে করবা। তাহলে চ্যানেল ওপেন হলো, এসিটাইলকোলিন রিলিজ হলো, ক্যালসিয়াম ঢুকলো, ক্যালসিয়াম কি করছে সেলের ভেতরে? মাসেল কন্ট্রাকশন করছে। তাহলে এটাই তো সেলুলার রেসপন্স। গেল আয়ন চ্যানেল।
আসো 2 নম্বরে কি বলছি, অ্যাক্টিভেটিং ইন্ট্রাসেলুলার এনজাইম। এটার ভেতরে কি বলছি, আরো 3টা সাব হেডিং বলছি। একটা বলছি জি প্রোটিন কাপল রিসেপ্টর, আরেকটা বলছি সেকেন্ড মেসেঞ্জার, আরেকটা বলছি এনজাইম অ্যাক্টিভেশন। জি প্রোটিন লিঙ্ক রিসেপ্টর যেটা, সেটাতে একই জিনিস, হরমোন আসলো, রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, জি প্রোটিন অ্যাক্টিভেটেড হলো, সেই জি প্রোটিন কি করছে, কোনো একটা সেকেন্ড মেসেঞ্জারকে অ্যাক্টিভেশন করছে। এখন সেকেন্ড মেসেঞ্জার তারপরে স্পেসিফিক সেলুলার রেসপন্স করছে। এখন কোন সেকেন্ড মেসেঞ্জারটা অ্যাক্টিভেটেড হবে সেটা ডিপেন্ড করছে আমার কোন হরমোন আসছে। যে কোনো একটা হরমোন আসলো, যে বাইন্ড করলো, সে হয়তো বা অ্যাক্টিভেটেড করলো সাইক্লিক এএমপি সিস্টেমকে, অন্য কোনো একটা হরমোন অ্যাক্টিভেটেড করলো ফসফোলিপিড সিস্টেমকে, অন্য কোনো একটা হরমোন বা ক্যালসিয়াম যদি আসে সে অ্যাক্টিভেটেড করলো ক্যালসিয়াম ক্যালমোডুলিন কমপ্লেক্সকে। এটা ডিপেন্ড করছে কি হরমোন আসছে। হরমোন আসলো, রিসেপ্টর কমপ্লেক্স হলো, জি প্রোটিন অ্যাক্টিভেটেড হলো, সেই জি প্রোটিন সেকেন্ড মেসেঞ্জারকে অ্যাক্টিভেটেড করবে। এখন ডিপেন্ড করছে সেটা হরমোনের উপরে। গেল এই মেকানিজম। এখানে আরেকটা বাকি আছে কি, এনজাইম লিঙ্কড করলাম। এনজাইম লিঙ্কটা কি, এখানে হরমোন আসবে, রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, একটা ইন্টারনাল একটা এনজাইম অ্যাক্টিভেটেড হবে, ওই এনজাইমটা সেলুলার রেসপন্স করবে। আর জিন অ্যাক্টিভেশনটা কি, হরমোন আসবে, রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, সেই হরমোন রিসেপ্টর কমপ্লেক্স নিউক্লিয়াসে গিয়ে ডিএনএ এর সাথে বাইন্ড করবে, ডিএনএ এর সাথে বাইন্ড করে নিউক্লিয়াসের কাজ কি আসলে, প্রোটিন সিনথেসিস না ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন, এগুলা হয়ে নতুন প্রোটিন সিনথেসিস করে সেলুলার রেসপন্স করবে। এখন সেলুলার রেসপন্সটা কি, সেলুলার রেসপন্সটা হচ্ছে আলটিমেট অ্যাকশন। যেমন এসিলকোলিনের ক্ষেত্রে মাসেল কন্ট্রাকশন, থাইরয়েড হরমোনের ক্ষেত্রে মেটাবলিজম মেনটেন করা, সে হয়তো বা কার্বোহাইড্রেট মেটানিজম হেল্প করতেছে। বা সবচেয়ে সহজ, আমরা যদি ইনসুলিনের কথা চিন্তা করি, তার সেলুলার অ্যাকশন কি, ব্লাড গ্লুকোজ লেভেল কমানো। মানে ইনসুলিন আসলো, কোনো কারণে ব্লাড সুগার বাড়লো, ইনসুলিন আসলো, রিসেপ্টরের সাথে বাইন্ড করলো। ইনসুলিনটা কিন্তু ওইভাবে কাজ করে যে এনজাইম লিঙ্ক রিসেপ্টর যেটা, ওরকম বাইন্ড করলো, একটা মানে ফাইনাল অ্যাকশন হচ্ছে ব্লাড সুগার কমানো। এইটাই হচ্ছে সেলুলার রেসপন্স। বুঝা গেছে? জানি না বুঝা গেছে কিনা। আরেকটা জিনিস তোমরা পড়ে নিবা, সেটা হচ্ছে যে রেগুলেশন কিভাবে হয়। এই যে হরমোন সিক্রেশনটা, রেগুলেশনটা রিটেনে আসে কিন্তু তোমাদের, যে এটা বলার সময় পাইলাম না। হরমোন সিক্রেশনটা কি একটা রেসপন্স গেল, সারাক্ষণই কি তোমার হরমোন সিক্রেশন হতে থাকবে? না, কখনো এটা হচ্ছে কখনো পজিটিভ ফিডব্যাক থাকবে, কখনো নেগেটিভ ফিডব্যাক থাকে। যে যখন দরকার থাকে একটা হরমোন আসলো, রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, আরো বাইন্ড করলো, কাজ বাড়তেই থাকলো। একটা সময় যখন প্রয়োজন শেষ হয়ে গেল, একটা নেগেটিভ ইম্পালস দিবে, হরমোন সিক্রেশনটা তখন কমে যাবে বা বন্ধ হয়ে যাবে। তাহলে রেগুলেশন অফ বা কন্ট্রোল অফ হরমোন সিক্রেশনটা তোমরা একটু পড়ে নিবা। এটা পজিটিভ ফিডব্যাক মেকানিজম আছে, সেকেন্ড নেগেটিভ ফিডব্যাক মেকানিজম আছে। হ্যাঁ, এই তো, আর কিছু না। অনেক বলছি, মুখে ব্যথা করতেছে, অনেকদিন পরে পড়াইছি তো কষ্ট হচ্ছে। কয়জন আসো শেষ পর্যন্ত? 35 জন না 36 জন? 60 জনের ক্লাসে আমার 50% প্রেজেন্ট। পার্সেন্টেজ কিন্তু কলেজে যাবে, এটা মনে রাখবা। কলেজে প্রিন্সিপাল স্যারের অফিসে যাবে, হয়তো এইটাই তোমাদের সেন্টাপের হিসাব হবে। এনিওয়ে, ক্লাস শেষ। তোমাদের আমি যেটা মনে করি যে তোমরা পড়ো, আইটেম নাম্বার 1টা পড়ো, পড়ে যে জায়গাটা বুঝতে পারবা না, ব্যাচের যারই হোক, তোমাদের মনিটরের থ্রুতে আমার সাথে যোগাযোগ করবা, রাগিবের কাছে জানাবা যে ম্যাডাম এই জায়গাটা একটু বলে দেন, এই জায়গাটা বুঝিনি। আগে বলতে হবে, জুমের ক্লাসে এসে বললে হবে না, আমাকে পড়তে হবে। তো তখন বুঝাই দিব। না হলে 3 নাম্বার আইটেমটা আগামী দিন পড়ানো হবে, আগামী সপ্তাহে 3 নাম্বার আইটেমটা। হ্যাঁ, 3 নাম্বার আইটেমটা কি মনে হয়, মানে এন্ড্রিনা ম্যাম হচ্ছে 2 নাম্বার আইটেম পড়াবে, আমি 3 নাম্বার। ঠিক আছে? 35 জনের কয়জন যে আছে আর কয়জন ফেলে চলে গেছে দেখি। হাত তুলো তো, হাত তুলে বের হও সবাই, এক্ষুনি দেখবো আমি যে কয়টা আছে। চ্যাট বক্সে হাত তুলতে থাকো। কয়টা হাত উঠছে? 14। ম্যাম 22 আছে। 22টা হাত আছে ম্যাম। হ্যাঁ হ্যাঁ, 59 ম্যাম, 59। দেখি ওগুলা তো হচ্ছে মনে করো লগ ইন করে ঘুরতে চলে গেছে কোথাও।